ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আমি ক্যাপকাট নামক অ্যাপ্লিকেশনটা ইউজ করব। আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমার ফোনে আগে থেকে ইনস্টল দিয়ে রেখেছি। আপনার ফোনে যদি ইনস্টল না দেওয়া থাকে তাহলে আপনি এটা সিম্পলি ইনস্টল করে নিতে পারেন প্লে স্টোর থেকে, অথবা আমাদের দেওয়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে আপনি এটাকে ইনস্টল করে নিতে পারেন। আমি ক্যাপকাটে প্রবেশ করছি। ক্যাপকাটে প্রবেশ করলে এই ধরনের ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সেখান থেকে আপনি জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দিলে আপনি আপনার ফোনের গ্যালারিতে প্রবেশ করবেন। যেই ছবিটা আপনি, যে ভিডিওটা আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন, জাস্ট সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন, এটা একটা ভিডিও, যদিও হালকা ব্যাকগ্রাউন্ড ব্লার আছে, তারপর আপনাকে সম্পূর্ণ ব্লার করে আমি দেখাবো। দেখুন, এই ধরনের একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তো ভিডিওটা নেওয়ার পর আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এই ভিডিওটাকে সম্পূর্ণ ব্লার করব। এর জন্য নিচে যেই অপশনগুলো আছে সেখান থেকে একটু স্ক্রল করে ডান দিকে গেলে আপনি দেখতে পাবেন ইফেক্ট নামে একটা অপশন আছে, সেখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এবার দেখতে পাবেন যে ভিডিও এফেক্ট, সেখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে উপরের দিকে যে অপশনগুলো আছে সেখান থেকে জাস্ট একটু স্ক্রল করে যাবেন, লেন্থ নামের একটা অপশন পাবেন, সেখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচের দিকে গেলে আপনি ব্লার নামের একটা ইফেক্ট পাবেন, সেখানে একটা ক্লিক করে দিবেন। দিলে দেখতে পাবেন যে আপনার ভিডিওটা সম্পূর্ণ ব্লার হয়ে গেছে। তবে এই ব্লারের ডেন্সিটিটাকে আপনি যদি কম বেশি করতে চান, জাস্ট সেখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এটা টেনে আপনি কম বেশি করতে পারবেন আপনার কতটুকু প্রয়োজন। আমি এটা জাস্ট 70% করে রাখতেছি। আপনারা যদি মনে হয় আপনি বেশি নিতে পারেন। সো এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করে দিচ্ছি, দিয়ে বাইরে হয়ে গেলাম। এখন দেখুন, আমি ইফেক্টটা, মানে যে ইফেক্টটা এখানে অ্যাড করেছি সেটা আমি টেনে জাস্ট আমার সম্পূর্ণ ভিডিওতে আমি অ্যাড করে দেব। দেখুন, সম্পূর্ণ ভিডিওটা ব্লার হয়ে গেছে। কিন্তু আমরা করতে চেয়েছিলাম যে আমাদের ভিডিওর যে অবজেক্টটা, মানে যেই ম্যানটা আছে কিংবা যে পার্সনটা আছে, তিনি থাকবেন স্পষ্ট, আর পিছনের ছবিটা হবে, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা অস্পষ্ট হবে, ব্লার হবে। সো এর জন্য আমাদের করতে হবে কি, আমরা এখান থেকে জাস্ট লেফট সাইডে আপনি দেখতে পাবেন ডাবল অ্যারো, সেখানে একটা ক্লিক করে দিবেন। এবার দেখতে পাবেন সিঙ্গেল অ্যারো, সেখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে দেখতে পাবেন ওভারলি নামে একটা অপশান, জাস্ট ওভারলিতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর অ্যাড ওভারলি, সেখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যেই ভিডিওটা আপনি আগে অ্যাড করেছিলেন সেই ভিডিওটা পুনরায় অ্যাড করবেন। আমি জাস্ট পুনরায় অ্যাড করে নিচ্ছি। ভিডিওটা অ্যাড করা হয়ে গেলে আপনি দেখতে পাবেন যে ভিডিওটা যখন সামনে চলে এসেছে, তখন ভিডিওটা আগের ভিডিও থেকে একটু ফ্রেম কম এসেছে। জাস্ট এটাকে আপনি 2 ফিঙ্গার ইউজ করে জাস্ট টেনে সম্পূর্ণ ফ্রেম করে দিবেন। এটা যদি আপনার কম বেশি হয় তাহলে আপনার ইফেক্টটা, ব্লার ইফেক্টটা সম্পূর্ণ জুড়ে আসবে না। সো এটা করে দেওয়ার পরে আপনি এইবার জাস্ট একটু স্ক্রল করে ডান দিকে যাবেন। যাওয়ার পরে দেখতে পাবেন একটা কাট আউট নামের একটা অপশন, সেখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে প্রথম যে অপশনটা আপনি দেখতে পাবেন সেটা রিমুভ ব্যাকগ্রাউন্ড, সেখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাবেন যে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এইরকম শো করবে। তার মানে অবজেক্টটা একদম ক্লিয়ার, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনার ব্লার হয়ে গেছে। এটাকে আমি যদি আপনাকে একটু প্লে করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগতেছে। সো আপনি সিম্পলি এভাবে কাজটুকু কমপ্লিট হয়ে গেছে। যদি আপনি চান যে আপনার কালার গ্রেডিংটা একটু কম বেশি করা দরকার, তাহলে জাস্ট এখান থেকে বাইরে হয়ে চলে যাবেন। যাওয়ার পর রাইট সাইডে আপনি গেলে দেখতে পাবেন অ্যাডজাস্ট নামের একটা অপশান, সেখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি দেখতে পাবেন ফিল্টার নামের একটা অপশান আছে, সেখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর ফিল্টারে
স্ক্রল করে রান দিয়ে গেলে দেখতে পাবেন যে অনেকগুলো ফিল্টার দেওয়া আছে। জাস্ট সেখানে একটা ক্লিক করে দিলে আপনি এইভাবে এটাকে কম বেশি করে নিতে পারবেন। দেখুন আপনার যেটা ভালো লাগবে জাস্ট সেটাকে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে বাইরে হয়ে যাবেন, এবার অ্যাডজাস্টে যাবেন। অ্যাডজাস্টে যাওয়ার পরে আপনি যদি মনে করেন যে আপনার কালার গ্রেডিংটা আর একটু কম বেশি করার দরকার আছে, তাহলে এখান থেকে আপনি জাস্ট ESL এই অপশনটা চুজ করতে পারেন। এখান থেকে জাস্ট দেখুন এগুলো যদি আমি একটু কম বেশি করে দিই, জাস্ট আমি এটাকে 30% করে দিচ্ছি, আর এটাকে আমি -30% করে দিচ্ছি। দেখুন আউটলুকিংটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এইবার যদি আমি পিছনে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে সেটাকে যদি একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনি দেখতে পাবেন দেখুন কত কম বেশি হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি চাইলে আপনার কালার গেটটাকে আপনি ঠিক করে নিতে পারেন, আর করার পরে আপনার ভিডিওটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। দেখুন ভিডিওটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এইবার এই ভিডিওটাকে আপনি জাস্ট উপরে যে অ্যারোটা আছে সেখানে জাস্ট ক্লিক করলেই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে কিংবা রেন্ডারিং হয়ে যাবে, মানে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এই ভিডিওটাকে যদি আপনি হাই রেজুলেশনে সেভ করতে চান, তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে 2K 4K মোডে পর্যন্ত সেভ করা যাবে, আবার ফ্রেম রেটটাকেও আপনি 60 করতে নিতে পারবেন সর্বোচ্চ। সো এই কাজগুলো করলেই আপনি খুব সহজেই একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন।